আপনার শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত নিজেকে আমি জয়ী ভাবতে পারছি না। ইরফানের জন্য তো রিয়া জীবনটাই দিয়ে দিতে বসেছিল। আর শুধু কি তাই, বেচারা তো সংসারও করেছে এই বাড়িতে ইরফানের সাথে। রিয়া, আরে রিয়া শোনো। ইরফান আর পারমিতার আবার বিয়ে হবে, এই বাড়িতেই হবে। এর আগে তো আমরা দুজন ওদের বিয়ে মন থেকে মেনে নিতে পারি, আর তাই এবার আমরা দুজন মিলে এই বাড়িতে ধুমধাম করে ইরফান আর পারমিতার বিয়ে দিব। কি ওসমান সাহেব, তোমার কোনো আপত্তি নেই তো? এই বাড়িতে তোমার মুখের উপর কেউ কোনো কথা বলতে পারে? পারমিতা, তোমার ভালোবাসা ইরফানকে ফিরিয়ে এনেছে। স্যালুট পারমিতা, তুমি আসলে একজন সোলজার। সেই প্রথম দিন থেকে দেখছি তোমাকে, কখনোই হার মানতে দেখলাম না। যদি কিনা জয়ের 1% চান্স থাকে, তবু তুমি ফাইট চালিয়ে যাও। কিরে, তোর মাথায় ব্যান্ডেজ কেন? হ্যাঁ, খুব ব্যথা করছে? কি অদ্ভুত ব্যাপার, তাই না ভাবি? আপনি ইরফানের নাম নিলেন আর ইরফান এসে হাজির। কিন্তু দেখেন, আপনি একটু আগে বলছিলেন না, ইরফান থাকলে রিয়া হয়তো বা আমাকে বিয়ে করতে রাজি হতো না। কিন্তু রিয়াকে দেখে আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না। আপনার কি মনে হচ্ছে? আন্টি, হ্যাঁ, এখন আমরা বের হব। যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম সেটা ইরফান আর পারমিতাকে ফোন করে বলে দিই। এখন আর বললাম না। তোমরা ভালো থেকো, ফোনে কথা হবে পরে। একটা আসেন, চলো রিয়া। বাবু, তোরা দুজন ঘরে গিয়ে রেস্ট নে। আর ওসমান, আরমান, মিতু, আমাদের কিন্তু অনেক কাজ। হ্যাঁ, তোমাদের সবাইকে কিন্তু কাজে হাত লাগাতে হবে, বিয়ের আয়োজন শুরু করতে হবে। কোনো বিয়ের আয়োজন করতে হবে না, আমি বিয়ে করব না। ইরফান, বাবা, কেন তুমি বিয়ে করবে না? বাবা, এখন এটা নিয়ে এত তুলকালাম করার তো কোনো দরকার নেই, তাই না? বুঝেন এই ব্যাপারটা? অবশ্যই আছে। এই ইরফান, কেন তুমি বিয়ে করবে না পারমিতাকে? উফ মা, বেচারা না জানি কোন অবস্থা থেকে ফিরে এসেছে, এখনই কি ওকে এতটা জেরা করা ঠিক হচ্ছে? সে একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, এবার সেটা মেনে নেন না মা। সত্যি ইরফানের উপর দিয়ে অনেক ধকল গেছে মা, ওকে বিশ্রাম নিতে দিন। ধকল তো তোমার উপর দিয়েও গিয়েছে পারমিতা। আমি কি জানি না ইরফানকে ফিরিয়ে আনার জন্য তুমি এই কয়দিন কি কি করেছো? আমার ধকল তো শুধু শরীরের উপর দিয়ে গেছে বাবা,
কিন্তু ইরফান, ওর শরীর মন সবকিছুর উপর দিয়ে ধকল গেছে। এখন এভাবে সব জানতে চাওয়ার দরকারই বা কি? মৃদুভাবে ঠিক কথাই বলেছে। ইরফান ওর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, আমাদের সবার এটা মেনে নেওয়া উচিত। আমরা যা জানতে চাচ্ছি তাতে কারো মাথার উপর আকাশ ভেঙে পড়বে না। ইরফান, বলো বাবা, তুমি কেন পারমিতাকে বিয়ে করবে না? কেন? আমি পারমিতাকে কেন বিয়ে করব না সেই প্রশ্ন না করে আমাকে প্রশ্ন করুন যে আমি পারমিতাকে এক্ষুনি কেন বিয়ে করব না। মানে? আমি তো পারমিতাকেই চাই আজীবন আমার পাশে। কিন্তু এবার আমি আর আগের মতো ভুল করব না। আপনাকে ঋণমুক্ত করে জেল থেকে ছাড়িয়ে তারপর পারমিতাকে আমি বিয়ে করব। আর আমি জানি পারি সেই পর্যন্ত আমার জন্য হাসি মুখে অপেক্ষা করবে। সেটা যদি আজীবনের জন্য হয় তাও সে করবে। তোমার এই সিদ্ধান্ত আজ আমার মাথা অনেক উঁচু করে দিল ইরফান। সেই সাথে আমি আমার বাবার সম্মান ফিরিয়ে দেওয়ার আরেকটা সুযোগ পেলাম। থ্যাংক ইউ ইরফান। সুযোগ সুযোগ সুযোগ, এমন সুযোগ সন্ধানী আমি আর কোনোদিন কাউকে দেখিনি। আর কত সুযোগ চাও পারমিতা? সুযোগ পেতে পেতে তো জীবনটাই পার করে দিচ্ছ। এটাকেই আমি শেষ সুযোগ হিসেবে দেখছি ভাবি। চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়ার মেয়ে যে আমি না, সেটা এতদিনে আপনি জেনেছেন। আমিও জানি পারি। তুমি যে তোমার বাবার জন্য ভেবেছো সেটাই আমার কাছে অনেক অনেক ইরফান। আর পারমিতা, তোমার বাবার কাছে আমার যে পাওনা টাকা সেটা নিয়ে এবার ভাবনা শেষ করো তুমি। দেনা যেহেতু আমার, তাই সেই দেনার টাকা আমাকে শোধ করতে হবে। আমার ভুলের জন্য আমি নিজে গিয়ে তোমার বাবার কাছে ক্ষমা চাইব। প্লিজ, তুমি আর ওই টাকার কথা তুলে আমাকে লজ্জা দিও না। আপনাকে যেদিন থেকে আমি বাবা বলে ডেকেছি, সেদিন থেকে আপনাকে নিয়ে আমার মনে কোনো অভিযোগ নেই। আমি এই টাকা জোগাড় করতে চাই নিজেকে নিজের কাছে প্রমাণ করার জন্য। বাবা, পারি কিন্তু ঠিক কথাই বলেছে। আমিও চাই নিজেকে নিজের কাছে প্রমাণ করতে। এই টাকা আমি নিজেই। বাবা, এবার আমি আপনাকে নিরাশ করব না। এবার সত্যিই সব ঠিক হয়ে যাবে বাবা। শেষবারের মতো আমাকে ভরসা করেন প্লিজ। যার যা খুশি সিদ্ধান্ত নাও, কিন্তু আমি পারমিতাকে আর কোথাও যেতে দিচ্ছি না। যতদিন না তোদের বিয়ে হচ্ছে, পারমিতা আমার কাছেই থাকবে। কি হলো ঋতু? মরে যাচ্ছি আমি। এত ব্যথা কেন? কি হয়েছে তোমার? এই এই আরমান, তুই এক কাজ কর, এখনই ডাক্তারকে ফোন কর। মিতু, এদিকে এসো তো। চলো, আস্তে 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 আস্তে। এই যে বসো বসো এখানে। পেটে অনেক ব্যথা, সহ্য করতে পারছি না। বসো 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 বাবা। হঠাৎ কি হলো ভাবি? ভাবে প্রেগনেন্ট ইরফান। ওয়াও, দ্যাটস আ গ্রেট নিউজ। যাক, ফাইনালি এবার ফ্যামিলিটা পূর্ণ হবে। কিন্তু হঠাৎ এখন ব্যথা উঠলো কেন? ইরফান, পারমিতা যা, তোরা রুমে গিয়ে বিশ্রাম নে, এদিকটা আমরা সামলাচ্ছি। যা বাবা। ব্যথা করছে। আরমান, ডক্টরকে কল করেছো? নম্বরটা বিজি, আবার কল দিচ্ছি আমি। মরে যাব মা, মনে হচ্ছে। একটু ইরফান, তুমি তোমার রুমে যাও। এখন তোমার বিশ্রাম দরকার। যাও বাবা। আচ্ছা আচ্ছা।
ভাবি আমি কি কোনোভাবে ব্যথা করছে। জানো তুইও রুমে যা, আমরা দেখছি। যা। মা এত ব্যথা কেন? মা একটু ধৈর্য ধরো, এই তো আরমান ডাক্তারকে কল করছে, একটু ধৈর্য ধরো। হ্যালো ডক্টর, একটু ইমার্জেন্সি আপনি বাসা আসতে পারবেন? সব ঠিক হয়ে যাবে, ডাক্তার আসলে তোমাকে দেখবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ এক্ষুনি। আসলে মিতুর পেটে অনেক ব্যথা করছে। ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরতে হয় মা, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আরমান আচ্ছা ঠিক আছে। ইরফান আর পারমিতা, আমি বেঁচে থাকতে তোমরা কেউই সবার অ্যাটেনশন নিতে পারবে না। তার জন্য এমন অভিনয় করতে হলে আমি তাই করব। আর তোমাদের এই বিয়েটাও আমি ঠিকই আটকে দেব। সময় চেয়ে নিয়ে তোমরা আমার কাজটা সহজই করে দিলে। এবার দেখো আমি কি কি করি। কিরে ডাক্তার কি আসছে? হ্যাঁ আসতেছে। জেলের জীবন খারাপ, এই কথাটা যারা বলে আমি নিশ্চিত তারা কোনোদিন জেলে আসে নাই। এই যে প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে যে একটু উত্তেজনা, আমার কি জামিন নিতে আসবে নাকি আমাকে কোর্টে চালান করে দেবে, এই যে টেনশন, এটার মধ্যে কিন্তু একটা মজা আছে। আবার দেখেন বাইরের কোনো খবর কিন্তু আপনার কানে আসবে না। কোথায় কে বোমা ফাটাইলো, কোথায় ভূমিকম্প হইলো, কে কারে মারলো, এই যে বাজে খবর, এটা মাথার মধ্যে আইসা আপনাকে মাথা নষ্ট করবে। পুরাটা সময় একেবারে নিজেরে দেওয়া যায়, নিজেরে নিয়ে ভাবা যায়। এইভাবে ভাবতে ভাবতে মনে হয় আমি নিজেও একদিন ভাবনার জগতে চলে যাব। মরমি আমার চলে গেলে দরদি আমার কোথা পাবো, কারে আমি এ ব্যথা জানাবো। স্যার, আপনার কি জেল থেকে বাইরে হওয়ার কোনো ইচ্ছা নাই? গলায় গান নিয়ে হাত পাও সাইডে দিয়ে এমন ভাবে বসে রয়েছেন, মনে হইতেছে শ্বশুর বাড়ি বেড়াইতে আসছি। চিন্তা কম কর রুস্তম, অতি চিন্তা মনের অস্থিরতা বাড়ায়। চিন্তা বাদ দিয়ে ভাব, নিজের নিয়ে ভাব, দুনিয়া নিয়ে ভাব, চন্দ্র সূর্য গ্রহ তারা কেমনে সকাল হয়, কেমনে রাত হয়, কেমনে দিল দরিয়া শাহেন সাবাই চোর হয়। এসব ভাবতে ভাবতে জীবন পার হয়ে যাব, তবু পারমিতা আপনারা জামিন করাইতে আসবো না। আরে জামিন না করা, একবার তো আপনারা দেখতে পারতো, এসে দেখে যাইতো, তাও করে না। আসলে ওস্তাদ, জীবনটা হলো স্বার্থের দুনিয়া, স্বার্থ শেষ, দুনিয়ার সম্পর্কও শেষ। বেশি কথা কস তুই। তুই আমি জীবনে একটা গুরুত্বপূর্ণ কথা কইতেছি, তুই আইসা বাম ঠ্যাং ঢুকাই দিবি। কখন কি করতে হইব পারমিতা খুব ভালো করে জানে, এটা তোর ভাবতে হইব না। শোন, কাছে আয়, জীবনে যে গুরুত্বপূর্ণ আলাপটা করতেছি মনোযোগ দিয়ে শোন, পরে আবার সব ভুলে যাবো গা। আয় কনস্টেবল, এদিকে আসেন। ওস্তাদ, হ্যাঁ আপনার মানুষটা অনেক ভালো, তাই বুঝেন না। সবাই আপনার ব্যবহার করে, সবচেয়ে বেশি ব্যবহার করে ওই পারমিতা। মানুষের উপকার করার পাশাপাশি নিজের নিয়ে যদি একটু ভাবতেন, আজকে জেলের ভাত খাইতে হয় না। নিজে তো খাইলেন, আমার এই জেলের ভাত বিলাইলেন। সত্যি কি আমার কথা ভুলা গেলেন পারমিতা? এটা তো হইতে পারে না। শাহেনশা ভাই, ভালো আছেন? সব ঠিক আছে তো? মানে ইরফানের আমেন, আগে বাইরে আসেন, আপনাদের জামিন হয়ে গেছে, তারপর বাকি কথা থানার বাইরে গিয়ে বলেন। আসেন, বেরোন, বেরোন। আপনার মাথায় কি হয়েছে? তেমন কিছু না। আপনি আমার জন্য যে ঝুঁকিটা নিয়েছেন শাহেনশা ভাই, তার জন্য আপনাকে শুধু ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না।
কিন্তু ঝুঁকিটা কত দূর কি কাজে লাগলো সেটা না জানা পর্যন্ত তো। কেমন আছেন শাহিন ভাই? সরি অনেক দেরি করে ফেললাম, কাল অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছিল তাই। আপনাদের দুইজনের একসাথে দেখে আমার ভেতরে যে কি কাজ করতেছে এটা বোঝাইতে পারবো না। আপনি আপনি পারছেন ইরফানকে ফিরে আনতে, আপনি জয়ী হয়েছেন। শুধু পারমিতা একা না, আপনি আর পারমিতা মিলে আমাকে ফিরিয়ে এনেছেন ভাই। ভাই আমিও কিন্তু সাথে ছিলাম। ইরফান উনিও কিন্তু ছিলেন আমাদের সাথে। ভাই আসলে আপনাদের ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। ওস্তাদ কইছিলাম না পারমিতা আপা আমাকে ঠিকই জেল থেকে বাইর করবো। দুনিয়ার মানুষ সবাই আলাদা হইলো, পারমিতা আপা কিন্তু তাকে মতো না। ভাই চলেন তাহলে এবার যাওয়া যাক। ভাই ভালো থাকেন। ভালো থাকেন ভাই, খুব ভালো থাকেন। আপনার সাথে কথা বইলা খুব ভালো লাগছে ভাই। আপনিও ভালো থাকেন। এরপরে যদি কোনোদিন জেলে আসি তাহলে বাকি কথা পরে হইব না। হ্যাঁ আসি, সবাই ভালো থাকেন। আমার কথা দেখে মনে হইতেছে আপনি চেয়ারম্যান নির্বাচন করতে আসছেন। এই বাড়ির উত্তরাধিকার নিয়ে আসছি আমি, আর এই শক্তিকে আমি এমন ভাবে কাজে লাগাবো যে পারমিতাকে একেবারে উড়িয়ে দেব। আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না, এত লম্বা ছুটি কাটালে তুমি। বাবা আসতে তো চাই নাই, কারণ ছোট ভাবির এত কষ্ট নিজের চোখে দেখার সাহস ছিল না আমার। কিন্তু ছোট ভাইজান ফিরে আসছে শুই না না আয়সা থাকতেই পারলাম না। বিয়ের পর টেম্পারেচার একটু হাই হয়ে যায় ব্রো। এই জন্যই বলে বিয়ে আর বিপদ কখনো বলে করে আসে না। তাই নাকি? বিয়ে মানে বিপদ? আপনি কি? পারমিতা সিদ্দিক আছেন? হ্যাঁ আছে, কিন্তু আপনি কে? এক্সকিউজ মি। আরে কে আপনি?